কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান গ্রহণ করেছ, আমার মা বোনেরা যারা শুনতেছেন ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, যারা ঈমান গ্রহণ করেছ, ঈমান আনয়ন করেছ, ঈমানকে তুমি গ্রহণ করে নিয়েছ, তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করা দরকার আল্লাহকে। আল্লাহর ভয় খৌফে খোদা যদি আমার মধ্যে থাকে, ও আল্লাহর বান্দারা, এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি? এই লোক সুদ খাইতে পারে, এই লোক মিথ্যা কথা বলতে পারে, এই লোক ঘুষ খাইতে পারে, এই লোক এবার ট্যাবলেট খাইতে পারে, জনগণের টাকা মাইরা খাইতে পারে, পারে না? পারে না। আল্লাহর ভয় থাকলে এই লোকটা কখনো নাফরমানি করতে পারে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? যদি আল্লাহর ভয় থাকে, ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো, আল্লাহ বলছেন। আবার আল্লাহ আবার শর্ত লাগায়া দিলে, ঈমানদারেরা রে, হে ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, ভালো করে শোনো, আল্লাহকে তো ভয় করবা, করবা, ভয় করার মতো ভয় করবা। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া কবর আসলে খবর আছে না নাই? হে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেছেন মুসলিম হওয়ার জন্য পাক্কা মুসলিম হওয়া লাগবে। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিছি, তাই মুসলমান হয়ে গেছি, ঠিক কিনা? বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা সবাই মুসলমান হয়ে গেছি, গরু খাওয়া মুসলমান। এমন মুসলমান আছে গো, কালিমাটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না, আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান মসজিদের সাথে সম্পর্ক রাখবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো নামাজ কাজা করতে পারে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন না হয় কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 3 শর্ত পূরণ করলে মুসলিম হতে পারবেন। শর্ত কয়টা? 3 শর্ত। 3 শর্ত পূরণ করে আপনাকে মুসলমান হওয়া লাগবে, মুসলমান হতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মুসলমান না হইয়া তুমি কবরে যাইও না, মৃত্যুবরণ করিও না। 1 নাম্বার ইকরার বিল লিসান,
এক নাম্বার হলো জবানে আপনাকে স্বীকার করতে হবে আপনি যে মুসলমান, আপনি যে ঈমানদার, এই কথাটা জবান দিয়ে উচ্চারণ করতে হবে, জবান দিয়ে আপনাকে স্বীকৃতি দিতে হবে। ইকরার বিল লিসান, আপনার জবানে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কালিমাটাই আপনাকে বিশ্বাস করতে হবে, জবানেও বলতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি যদি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলেন, পাক্কা মুমিন মুসলমান হতে পারবেন না। তাহলে আপনাকে পুরা কালিমায় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা আপনাকে স্বীকৃতি দিতে হবে মনে প্রাণে, এই কথা স্বীকৃতি দিতে হবে জবানে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথাটাও আপনাকে মানতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহাম্মদ আল্লাহর রাসূল শেষ নবী, নবীর পরে কোন নবী আছে নাকি? যদি কেউ দাবি করে তাহলে এটা ভণ্ড, এর দুইটা জবাই করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ নবীর পরে নবী নাই। আমার দেশে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি, কাদিয়ানি। এরা আমার নবীকে নবী মানে না, এরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। এই জন্য তারা মুসলিম হতে পারবে না, তারা মুসলমান হতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য বাংলার তৌহিদি জনতা উলামায়ে কেরাম বছরের পর বছর দিনের পর দিন মেহনত করে যাইতেছে। গত কয়েকদিন আগে ঢাকা মহাসমাবেশ হলো খতমে নবুয়ত নিয়ে। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, এই কথাটা, এই জিনিসটাকে সংসদে আইন পাস করতে হবে। যদিও তারা নবীর পরে নবী মানবে, তাদের ব্যাপার তারা মানবে, কিন্তু তারা মুসলমান না, এটা সংসদে অমুসলিম ঘোষণা করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?